বন্ধুরা, এটি হচ্ছে আমাদের গাজীপুর জেলার শেষ সীমানা এবং ময়মনসিংহ জেলা শুরু, ঠিক তার মাঝখানে বয়ে চলা সুতিয়া নদীর উপর দিয়ে যাওয়া একটি রেল সেতু। প্রায় 200 বছরের পুরনো এই রেল সেতুটি ইংরেজ শাসনামলে নির্মিত হয়েছিল এবং সেই থেকে এখনো সেভাবেই চলছে। এই পারে গাজীপুর জেলার কাউরাইতবাসী এবং ওই পারে গফরগাঁও জেলার গয়েশপুরবাসী প্রতিদিনই হাজার হাজার এবং বিশেষ করে হাট বাজারের দিন প্রায় লক্ষাধিক মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে থাকেন। সেতুটিতে নেই কোনো রেলিং, নেই কোনো সুন্দরভাবে পারাপারের ব্যবস্থা। তারপরও মানুষ ঝুঁকি নিয়ে সময় বাঁচানোর জন্য সরাসরি এই রেল সেতুর উপর দিয়েই প্রতিনিয়ত পার হচ্ছেন। যখন ট্রেন চলে আসে তার ঠিক আগ মুহূর্তেই ট্রেন হুইসেল দিতে দিতে আসে এবং স্টেশনে প্ল্যাটফর্মে থাকা সিগন্যাল লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় মানুষকে বোঝার জন্য যে কখন ট্রেন আসবে কি না আসবে। যদিও সেতুটির দুই পাশে দুইটি সড়ক সেতু রয়েছে, তারপরও মানুষ একটু সময় বাঁচানোর জন্য সরাসরি এই রেল সেতুর উপর দিয়েই চলাচল করেন। আমিও আপনাদেরকে দেখানোর জন্য রেল সেতুটি দিয়ে পার হচ্ছি। যদিও আমার বুক ধুকধুক করছিল, তারপরেও বিসমিল্লাহ বললে আল্লাহর নাম নিয়ে সেতুতে উঠে গেলাম এবং একটি একটি করে পা খুব সাবধানে দেখে দেখে ফেলছি। যেহেতু আমি নিয়মিত এই সেতু দিয়ে পার হই না, তাই হঠাৎ একদিন দেখাতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাই জন্য আমি খুবই আস্তে আস্তে দেখে শুনে পা ফেলছি এবং এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করতেছি। ওই যে দেখুন, সেতুর এক পাশে একটি সড়ক সেতু, ঠিক একইভাবে সেতুর অপর পাশ দিয়েও আরও একটি সড়ক সেতু রয়েছে। এই সড়ক সেতু দুটি নির্মাণ খুব বেশি দিন নয়, একটি হয়তো 5 বছর আর একটি 10-12 বছর আগের, যার জন্য মানুষ এই সড়ক সেতু ছাড়াই এই রেল সেতু দিয়ে পারাপারের অভ্যস্ত। এই জন্য তারা প্রতিনিয়ত এই সড়ক সেতু বাদ দিয়ে রেল সেতু দিয়েই পার হচ্ছেন। আমিও একটু পার হতে আমাকে একটু ক্যামেরায় দেখাচ্ছি। আর এটি হচ্ছে রেল সেতুর মাঝখানে একটি কাঠের প্ল্যাটফর্ম। যখন কোনো এক পাশ থেকে ট্রেন চলে আসবে এবং মানুষ ঠিক সেতুর মাঝামাঝি অবস্থায়, তখন তাদেরকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আশ্রয় নিতে হয় সাময়িক। যদি কেউ এই প্ল্যাটফর্মে আশ্রয় নেওয়ার মতো পরিস্থিতিতে না থাকে, তাহলে তাকে হয়তো ঝাঁপ দিয়ে নদীতে পড়ে যেতে হবে, কেননা জীবন তো সবার আগে। ট্রেন চলে আসলে জীবন বাঁচাতেই হবে। যদিও এরকম ঘটনা খুবই কম ঘটে, কেননা যেহেতু সিগন্যাল এবং ট্রেন হুইসেল দিতে আসে, যার জন্য মানুষ বুঝতে পারে কখন পার হওয়া যাবে এবং না যাবে। তো বলতে বলতে আমি ইতিমধ্যে প্রায় গাজীপুর জেলা সীমানা পার হয়ে ময়মনসিংহ জেলার পারে চলে এসেছি। এই যে আর একটু কয়েক পা ফেললেই আমি ময়মনসিংহ জেলার মাটিতে পা দেব। তো বন্ধুরা, আপনাদের এলাকাও তো কি এরকম কোনো সেতু আছে কিনা, থাকলে কমেন্টে জানান। তো ময়মনসিংহ জেলাতে যেহেতু চলেই এসেছি, তাই এই পাশে বাজারটা একটু ঘুরছি। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখের সামনে পড়লো সুন্দর কালো জাম। যাই হোক, বেশি কিছু চিন্তা ভাবনা না করে আধা কেজি মতো জাম কিনে নিলাম, যাতে বাসায় নিয়ে সবাইকে নিয়ে খেতে পারি এবং বলতে পারি যে আমি এটা ময়মনসিংহ থেকে কিনে নিয়ে এসেছি। বাজারে থাকা বয়স্ক মুরব্বীরা আমার হাতে ক্যামেরা দেখে বলছিল, আপনি কি সাংবাদিক? আমি বললাম, না, আমি সাংবাদিক না, আমি সাধারণ পাবলিক। তো বন্ধুরা, আমাদের গ্রামের সেতু নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট করে না জানালে আপনাদের রাতে ঘুম হবে না, খাবার রুচি থাকবে না, এটা কিন্তু মাথায় রাখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।